দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রীর বিচার শুরু 1 জুন। 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম, আশা স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। আরও বেড়েছে হামে মৃত্যু, প্রাণ গেল আরও 16 জনের। হাসপাতালে ঠাঁই হচ্ছে না রোগীদের, সেবা দিতে হিমশিম অবস্থা। এখানে যে পরিমাণ রোগী আছে, হামের রোগী, আমি টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি সব ভবনে সোলার ব্যবহার নিশ্চিতে আগামী সংসদ অধিবেশনে বিশেষ নির্দেশনার ইঙ্গিত। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেনের স্বস্তির যাত্রা, ভিড় নেই সড়ক পথে, একই অবস্থা লঞ্চেও। জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাট। ঘুরে ফিরে দামের ধারণা নিচ্ছে ক্রেতা। কাল থেকে বিক্রি কিনি বাড়ার আশা। 380 দাম চাচ্ছি আমরা, হয়তো বা 350 হলে গরুটা সাইড দেবো। গরুওয়ালারা গরুর দাম ছাড়ে না। এই একটা 2,40,000 কিলাম, দিল না। রপ্তানির সুযোগ রেখেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। ক্ষুণ্ণ হবে না দেশের স্বার্থ, দাবি জ্বালানি মন্ত্রীর। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে স্কুল ফিডিং নিয়ে তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ। 30 কর্মদিবসের মধ্যে ফের গাফিলতি পেলে চুক্তি বাতিল, মামলা সহ কঠোর ব্যবস্থার নির্দেশ। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না।